হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। টেক আইটিবির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে বিটিসিএল এর সাইট থেকে edu.bd ডোমেন ক্রয় করা যায়। এমপিভুক্ত, নন এমপিভুক্ত, সরকারি, আধা সরকারি, বিশ্ববিদ্যালয় বা স্কুল কলেজের জন্য ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে মূলত edu.bd ডোমেইনের প্রয়োজন হয়। edu.bd ডোমেইন ক্রয় করতে হলে বিটিসিএল এর সাইট থেকেই ক্রয় করতে হয়। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাই, আমরা দেখব যে কিভাবে বিটিএসএল এর ডোমেন আমরা ক্রয় করতে পারি। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেল সম্পূর্ণ নতুন হয়ে থাকেন, প্লিজ ক্লিক দি সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল আইকনে টিক দিয়ে রাখুন, তাহলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমরা গুগলের সার্চ অপশনে লিখব বিটিসিএল ডোমেইন। তো আমাদের সার্চ অপশনে প্রথম যে রেজাল্টটা এসছে ডোমেইন চেকার বিটিসিএল, আমরা এই অপশনটায় ক্লিক করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের বিটিসিএল এর ওয়েবসাইটটি চলে এসেছে। এখন আমরা এখানে ডোমেইনটি সার্চ করব, যে নামে আমরা ডোমেইনটি কিনতে চাচ্ছি সে নামে এটা সার্চ করে দেখব যে এটা অ্যাভেলেবেল আছে কিনা। আমি কিনতে চাচ্ছি utc.edu.bd ডোমেইন। সার্চ অপশনে ক্লিক করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এটা আমাকে ডোমেইনটি অ্যাভেলেবেল দেখাচ্ছে, ডোমেইন ইজ অ্যাভেলেবেল। তো এখন আমার সাইন ইন, যদি আমার আগে থেকে অ্যাকাউন্ট করা থাকে তাহলে আমি লগ ইন করবো, আর যদি না করা থাকে তাহলে আমি সাইন আপ বাটনে ক্লিক করে সাইন আপ করে নিব। আমি সাইন আপ বাটনে ক্লিক করছি। এখন রেজিস্ট্রেশন টাইপ অপশন থেকে আমার ইন্ডিভিজুয়াল নাকি অর্গানাইজেশন, যেহেতু আমি এটা অর্গানাইজেশনের জন্য, ইনস্টিটিউটের জন্য করতে চাচ্ছি, তাহলে আমি অর্গানাইজেশন বা ইনস্টিটিউটের কোম্পানিতে ক্লিক করব। তারপরে চেকবক্সে ক্লিক করে কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো ভিউয়ার্স, এখানে বিটিসিএল এর ডোমেইন সেবার অনলাইন পোর্টাল আপনাকে স্বাগতম। তো এখানে কিছু নির্দেশনা আছে যে আমি প্রতিষ্ঠানের জন্য করলে আমাকে কিছু ডকুমেন্ট দিতে হবে। যেমন স্কুল কলেজে করার জন্য আমাকে শিক্ষা বোর্ডের যে অনুমতিপত্র আছে সেটা আমাকে এই জায়গায় আপলোড করে দিতে হবে। ফাইলটি অবশ্যই 2 মেগাবাইটের কম হতে হবে। তো এই কথাটাই আবার নিচে ইংলিশে বলা আছে। তো আমরা এগ্রিতে ক্লিক করব। তো আমাদের এখন সাইন আপের ফর্মটি ফিল আপ করতে হবে। আমি এখন প্রতিষ্ঠানটির নাম লিখে দিব। টাউন কলেজ, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বারটি দিয়ে দিল। এখানে খেয়াল করবেন যে যেখানে স্টার চিহ্ন আছে সেগুলো অবশ্যই আমাদের ফিল আপ করতে হবে। প্রাইভেট, এডুকেশনাল। তো ভিউয়ার্স, যে প্রত্যেকটি প্রতিষ্ঠানে একটি নাম্বার থাকে, যেমন বোর্ডের ক্ষেত্রে ইআইএন নাম্বার থাকে, আমি ইআইএন নাম্বারটি এই জায়গায় দিয়ে দিব। দশ 85 64। পোস্টাল কোড, সিটি,
অ্যাড্রেসটি দিয়ে দিলাম। এখন আমাদের একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। একটি শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে দিবেন। ক্যাপচাটি দিয়ে দিব। সাবমিট বাটনে ক্লিক করব। ভিউয়ার্স, আমাদের এখন সেকেন্ড আরেকটি কন্ট্যাক্ট ইনফরমেশন এসেছে, বিলিং কন্ট্যাক্ট, অ্যাডমিন, টেকনিক্যাল। তো আমরা এখানে সবকিছুই দিয়ে দিয়েছিলাম, তো আমাদের এখানে আর কিছু দরকার নাই। তো আমরা এখন এই জায়গাতে আমাদের ফাইলটি আপলোড করতে হবে। আমি আমার ফাইল ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এখানে হলো 594 kbps ফাইল। অবশ্যই 2 MB নিচে ফাইলটি আপলোড করবেন। আমি আবার একটু দেখে নিচ্ছি। এখন আমি সাবমিট বাটনে ক্লিক করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুলি কমপ্লিটেড, ইউর প্রোফাইল হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি। তো ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের ইউটিসি 2020 আমরা লগ ইন করে ফেলেছি। এখন আমরা এই জায়গা থেকে ড্যাশবোর্ডে ক্লিক করব। তো আমরা এই জায়গা থেকে নিউ বাই ডোমেন, ইউটিসি এই জায়গা থেকে সিলেক্ট করব edu.bd, সার্চ অপশনে ক্লিক করব। আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের কনগ্রাচুলেশন, দিস ডোমেইন ইজ অ্যাভেলেবল টুডে। তো আমাদের এখানে দুইটি প্রাইমারি ডিএনএস দেখাচ্ছে। তো আমাদের এখন নিচে আমরা আসলে দেখাচ্ছে যে আমাদের 2 ইয়ার্সের জন্য 1400 টাকা লাগবে, 3 ইয়ার্সের জন্য 1800 টাকা। তো আমরা 2 বছরের জন্য করতে চাচ্ছি। আমরা এখন বাই নাও ক্লিক করব। তো ভিউয়ার্স এখানে দেখাচ্ছে যে BTSL ডোমেইন রেজিস্ট্রেশন, টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি। তো আমরা এই জায়গা থেকে টিক মার্কে ক্লিক করে কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো ভিউয়ার্স এখানে আমাকে অভিনন্দন জানাচ্ছে, আপনার অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়েছে। অনুগ্রহপূর্বক সিস্টেম অ্যাডমিন কর্তৃক ডোমেইন নিবন্ধনের আবেদনটি অনুমোদনের অপেক্ষা করুন। আনুমানিক 1 কার্যদিবসের মধ্যে অনুমোদন সম্পূর্ণ হবে। আপনার মোবাইল নম্বরে SMS এবং ইমেল নোটিফিকেশনের মাধ্যমে তা জানানো হবে। অনুমোদনের সময় আপনার আবেদন অনুসারে একটি ইনভয়েস তৈরি করা হবে এবং আপনার নিবন্ধিত ইমেইলে প্রেরিত হবে। ডোমেইন প্রোফাইল থেকেও ইনভয়েসটি ডাউনলোড করা যাবে। অনুরোধপূর্বক ইনভয়েসে উল্লেখিত নির্দেশিকা অনুসারে মূল্য পরিশোধ করুন এবং নিবন্ধন সম্পূর্ণ করুন। তো এইটাই আবার ইংলিশে এখানে লিখে দিছে। তো আমরা এই জায়গা থেকে আবার চলে যাব গো টু ড্যাশবোর্ড। আমরা এখানে দেখব যে আমাদের কোনো আসলে নোটিফিকেশন আছে কিনা। আমরা এখন মেইলে চলে যাব। তো দেখেন যে মেইলে আমাদের 2টি মেসেজ এসেছে, ইমেল। এখানে দেখাচ্ছে যে আমি আপডেটেড, যে আমি যেটা আমার সাইন আপ করছি, সাইন আপের মেসেজ।
দ্বিতীয় যেটি, তো ভিউয়ার্স আমাদের আরেকটি দুইটি মেইল, এটি হলো ভেরিফিকেশনের মেইল যেটা দেখাচ্ছে এখানে। তো আমাদের আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তখনই আমাদের আরেকটি মেইল আসবে। মেইলে আমাদের টাকা পেমেন্ট করার যে অপশন আছে সেটা আমাদের দিতে হবে। তখন আমরা বিল পরিশোধ করলেই আমাদের ডোমেইনটি ক্রয় করা হয়ে যাবে। আমাদের তৃতীয় মেসেজটি চলে এসেছে, থ্যাঙ্কস ফর বিডি বাংলা ডোমেইন অ্যাপ্লিকেশনস, এবং নিচে যেটা বলা হচ্ছে ইউ উইল বি নোটিফাইড শর্টলি আফটার ভেরিফিকেশন। আসলে আমরা যে ফাইলটি আপলোড করেছিলাম সেটি ওরা ভেরিফিকেশন করেই মূলত আমাদের পেমেন্ট অপশনটি দিবে। তো আমরা ওইটা বিকাশের মাধ্যমে পেমেন্ট করলেই আমাদের ডোমেইনটি অ্যাক্টিভ হবে। তারপর আমাদের ইউজার নেমটি দেখাচ্ছে, এবং আমরা যে 2 বছরের জন্য করছিলাম সেটা নিচে দেখাচ্ছে, নাম্বার অফ ইয়ার্স অফ সাবস্ক্রিপশন 2। তো ভিউয়ার্স আমরা আবার মেইলে যাচ্ছি। তো ভিউয়ার্স আমার দেখেন যে এখানে আমরা প্রথম আমার যে মেসেজটা এসেছিল 6:58-তে, এখন 12টার সময় 12:04 বাজে, এখন 12:04 ভিতরে আমার এখানে দেখাচ্ছে যে মেসেজটি যে আমার বিটিসিএল এর অ্যাপ্লিকেশন ইজ ভেরিফাইড। তারপরে যে মেসেজটি দেখাচ্ছে যে সাইন আপ অ্যাপ্লিকেশন ইজ অ্যাপ্রুভড। তারপরের মেসেজটি দেখেন যে এখানে দেখাচ্ছে যে ডোমেইন অ্যাপ্লিকেশন ভেরিফাইড। তো আমারটা ওখানে বলা হয়েছিল যে আমাদের 1 কার্য দিবস নেবে, তো আমাকে যদি আমরা আজকেই এটা করেছিলাম, তো আজকে আমাকে এটা ভেরিফাই করে দিছে। তারপরে দেখেন যে এখানে দেওয়া আছে বিটিসিএল ডোমেইন সার্ভিস ইনভয়েস জেনারেটেড। তো আমার নামে একটি ইনভয়েস জেনারেটর হয়ে গেছে অলরেডি। তো আমরা বিটিসিএল এ ড্যাশবোর্ডে চলে যাই। তো ড্যাশবোর্ডে আমরা একেবারে নিচে দেখতে পাচ্ছি যে নোটিফিকেশন একটি যে ইনভয়েস জেনারেটেড ফর দি ডোমেইন utc.edu.bd পে উইথ বিকাশ। তো আমরা এখন বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে আমাদের ডোমেইনটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমরা দিচ্ছি পে উইথ বিকাশ। তো ভিউয়ার্স আমাকে এখানে দেখাচ্ছে ইউজার নেম, রেজিস্ট্রেশন নেম উত্তরা টাউন কলেজ, টাইপ প্রাইভেট, ইমেল উত্তরা টাউন কলেজ বিডি ভেরিফাইড, ক্লায়েন্ট স্ট্যাটাস অ্যাক্টিভ, আমার ডোমেইন আইডি। তো আমার যেটা টোটাল পেবল, আমার টোটাল 1610 টাকা পে করতে হবে। তো ভিউয়ার্স আমরা এখন বিকাশের মাধ্যমে পেমেন্ট করব। আমি ক্লিক করছি। কনফার্ম। একটা ভেরিফিকেশন করেছে, আমি এখানে এখন প্রেস করে দিচ্ছি 917270 কনফার্ম, এন্ড পিনটি দিয়ে দিব। কনফার্ম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সাকসেসফুলি কমপ্লিটেড, পেমেন্ট সাকসেসফুলি রিসিভড। ওকে। তো ভিউয়ার্স আমাদের পেমেন্টও কমপ্লিট। তো এখন আমাদের ডোমেইনটি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি আমার ডোমেইনটি এখন ইউজ করতে পারবো। তো ভিউয়ার্স এই ছিল আজকের
ফুল ভিডিও টিউটোরিয়াল। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তো আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে। ভিউয়ার্স, আপনাদের শেয়ার কমেন্টই আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।